তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। জানো তো, মেয়ের পরীক্ষা চলছে এখন, তাই একটু ব্যস্ততার মধ্যে কাটছে। তো সেদিন ঘুম থেকে উঠেই মনে হলো মেয়ের জন্য একটু নাড়ু বানাই। আসলে মেয়ে নাড়ু ছাড়া অন্য কোনো মিষ্টি খেতে চায় না, শুধুমাত্র এটাই খায় বলে ওর জন্য মাঝে মাঝে বানিয়ে দিই। তাছাড়া এই যে তিলটা দেখছো, আমার একজন কাকিমা পাঠিয়েছিল বেশ কিছুদিন আগে, তো তখন নাড়ু বানিয়েছিলাম। তারপরও বেশ কিছুটা থেকে গেছিলো বলে আজকে ওর জন্য অল্প একটু নাড়ু হবে, সেটাই বানিয়ে নিচ্ছি। আর নাড়ুটা বানাতে বানাতেই আমি একটু দই বসিয়ে নিচ্ছিলাম, কারণ সারা বছরই আমরা দইটা খাই। এটা যদিও টক দই খাই, আসলে শীতকালে হলে অল্প একটু কম বসাই, কিন্তু গরমকালে হলে অনেকটা করে বসাতে হয়। আমরা প্রত্যেকেই টক দইটা রেগুলার খাই। তো নাড়ুটা বানানো হয়ে যাওয়ার পরে আমি একটু বারান্দায় ঘুরে এসেছিলাম। এরপরে মনে পড়লো যে রাতের রান্নাটা বসিয়ে দিই। জানো তো, বেশ অনেক দিন হয়ে গেল আমরা চেষ্টা করছি মাংসটা একটু কম খাওয়ার। আগে অনেকটা বেশি খাওয়া হয়ে যেত, এখন একটু চেষ্টা করছি একটু যাতে কম খাওয়া যায়। সে কারণেই আজকে মাংসটা হয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকে শঙ্খ রান্না করেছে। অনেক দিন বলার পরে ওর আসলে সময় হচ্ছিল না, তো আজকে সময় হয়েছে তাই ও আমাদের জন্য রান্না করে দিয়েছে। টেস্ট আমি খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে। এমনিতেও আমি জানি ভালোই হবে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো আর বলো অবশ্যই কেমন লাগলো তোমাদের। আজকে চললাম, বাই। মা আমাকে একটু চিকেন দাও না। কে রান্না করেছে? বাবা। খেয়ে বলবি কাকে কেমন হয়েছে। তোকে তো দেখাই যাচ্ছে না।